আসসালামু আলাইকুম। প্রিয় খামারি ভাই বোনেরা, উদ্যোক্তার সাফল্য হ্যাচারির পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সম্মানীয় ভিউয়ার্স, আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে প্রাকৃতিক কারণগুলোতে আপনার শীতের মরশুমে আপনার শখের হাঁস মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে যেতে পারে বা আপনি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই ছোট্ট এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং নিজেকে একজন সফল খামার হিসাবে পরিচিতি করুন। সম্মানীয় ভিউয়ার্স, আপনারা অনেকেই আমাদেরকে ফোন কল, SMS অথবা কমেন্টের মাধ্যমে বলে থাকেন যে ভাই, আপনি বাচ্চার সাথে বাচ্চা পালনের যে বইটি সরবরাহ করে থাকেন ওই বই অনুযায়ী আমরা সঠিকভাবে ঔষধ, মেডিসিন সব কিছু প্রয়োগ করার পরেও কেন আমাদের হাঁস মুরগির বাচ্চাগুলো প্রতিদিনই মারা যাচ্ছে। এর সঠিক উত্তরটি দেওয়ার আগে স্ক্রিনে আপনারা যে বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলোর সাথে একটু আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। আপনারা স্ক্রিনে দেখছেন অরিজিনাল হাইব্রিড জাতের চীনা হাঁসের বাচ্চা এবং বিশ্বব্যাপী মাংস উৎপাদনে শীর্ষ অবস্থানে থাকা অরিজিনাল ফ্রান্সের পেকিন স্টার 13 জাতের হাঁসের বাচ্চা। আপনারা জানেন এই উন্নত জাতের হাঁস মুরগির বাচ্চাগুলো আমরা অত্যন্ত পাইকারি মূল্যে এবং নতুন বছরের আকর্ষণীয় অফারে সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে হোম ডেলিভারি করে থাকি। তাই আপনারা আপনাদের চাহিদা মতো 20 পিস, 30 পিস থেকে শুরু করে আপনার সর্বোচ্চ পর্যায় পর্যন্ত হোম ডেলিভারি নিতে পারেন। এবার মূল বিষয়ে আসা যাক। যে সকল ভাই বোনেরা ফোন কল অথবা কমেন্টের মাধ্যমে বলে থাকেন যে ভাই, আপনি বাচ্চাগুলোর সাথে যে বইটা প্রয়োগ করে থাকেন এই বইটার মাধ্যমে আমরা সঠিক নিয়মে ঔষধ, মেডিসিন দেওয়ার পরেও কেন আমাদের বাচ্চাগুলো নিয়মিতই 1 পিস 2 পিস করে মারা যাচ্ছে। তো সেই সকল প্রান্তিক খামারি ভাই বোনদেরকে জানাতে চাই যে আপনার শখের হাঁস মুরগির বাচ্চাগুলো মারা যাওয়ার প্রধান কারণ হচ্ছে নোংরা পানি, অপরিষ্কার পরিবেশ এবং অনুপযুক্ত খাবার। তাই সর্বপ্রথম আপনাকে এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। প্রতিদিন মুরগির থাকার অঞ্চলটি পরিষ্কার করুন এবং উদ্দিষ্ট যে খাবারগুলো এগুলো ফেলে দিন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার হাঁস মুরগির বাচ্চাগুলোকে যে পাত্রে আপনারা পানি দিয়ে থাকেন, অনেক সময় বাচ্চাগুলো পানি সারাদিন খাওয়ার পরে ওই পানির পাত্রে পায়খানা করে থাকে। তাই জীবাণুবাহী হাঁস মুরগির রোগ আক্রান্ত হতে পারে। তাই আপনি হলুদের গুঁড়া বা পটাশিয়াম দিয়ে আপনার যে হাঁস মুরগির বাচ্চাকে যে পানিটা দিচ্ছেন ওই পানির পাত্রে পটাশিয়াম বা হলুদের গুঁড়া দিয়ে পানিটা পরিষ্কার এবং জীবাণুমুক্ত রাখতে পারেন। তাহলে ইনশাল্লাহ আপনার হাঁস মুরগির বাচ্চাগুলো সুস্থ, সুন্দর, ফুটফুটে, তারুণ্য এবং চাঞ্চল্য থাকবে এবং প্রাকৃতিকভাবে জীবাণুবাহী রোগ থেকে মুক্ত থাকবে। তাই যে সকল খামারি ভাই বোনেরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এরকম প্রয়োজনীয় ভিডিও, নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের সামনে পেতে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের খামারের সঙ্গেই থাকুন।